নতুন জিনিস শুরু করব। নতুন জিনিসের মধ্যে বেসিক্যালি আমাদের যেটা আসবে, আমরা মিডের পরে ফাইনালের জিনিসগুলো আমরা শুরু করতে চাচ্ছি। আচ্ছা, আপনাদের আপনাদের কি ফাউন্ডেশন ডিজাইন পড়েছেন কখনো? মানে আপনাদের কি ফাউন্ডেশন নিয়ে কথাবার্তা বলা হয়েছে আগে, মানে থিওরি ক্লাসে? আচ্ছা, যদি না বলা হয়ে থাকে বা না হয়ে থাকে, যাই হোক, আমরা ফার্স্ট অফ অল যেটা করি সেটা হচ্ছে আপনাদের এই জায়গা থেকে আমাদের যেটা বলা আছে সেটা হলো, আচ্ছা এটাকে একটু পিডিএফ ফাইল করে নিই, তাহলে এডিট করতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমাদের ডিজাইন, ফাউন্ডেশন ডিজাইন করতে হবে। তো সেটার জন্য আমাদের যেটা বোঝা উচিত বিল্ডিং এর ফাউন্ডেশনটা কি। তা আপনারা অলরেডি জানেন যে ফাউন্ডেশনটা কি। বেসিক্যালি এটা হচ্ছে যে স্ট্রাকচারের একটা পার্ট, বেসিক্যালি যেটা সাব স্ট্রাকচারে থাকে, গ্রাউন্ডের নিচে থাকে, যেটা কি করে সুপার স্ট্রাকচারের লোডগুলোকে আমাদের নিচের যে সয়েল আছে সেই সয়েলের মধ্যে ট্রান্সফার করে দেয়। তো সেটা আপনারা জানার কথা অলরেডি, যে বিল্ডিং ফাউন্ডেশনের কাজটা কি। এখন কথা হচ্ছে যে ফাউন্ডেশন আমাদের কেন দেওয়া হয়, তো সেই কারণগুলো আপনাদের হচ্ছে এখানে বলা আছে। যে আপনার সেটেল আমাদের যেটা করে ফাউন্ডেশনটা বেসিক্যালি আমাদের অনেকগুলা প্রবলেম থেকে আমাদেরকে প্রিভেন্ট করে। তো সেই প্রবলেমগুলো কি কি প্রবলেম আছে সেগুলো নিয়ে আপনাদের বলা আছে, এগুলো একটু রিডিং দিবেন। যে আপনাদের সেটেলমেন্টটাকে প্রিভেন্ট করে, দেন হচ্ছে যে স্ট্রাকচারটা ফাউন্ডেশন দিলে এদিক সেদিক মুভ করে না। দেন হচ্ছে যে আমাদের যেটা হয়, যেখানে ওয়াটার আছে বা ওয়াটার লক বেরিয়ে আছে সেখানেও আমরা চাইলে বিভিন্ন স্ট্রাকচার দাঁড় করাইতে পারি। দেন হলো যে আমাদের ল্যাটারাল ফোর্সগুলোকে সয়েলের মুভমেন্ট থেকে সে রেজিস্ট করে। আরও অনেকগুলো আমাদের যেটা হয় এরকম প্রিভেন্টিভ মেজার আছে আর কি আমাদের ফাউন্ডেশন। তো এখন ফাউন্ডেশন আমরা যে ডিজাইন করব, সেই ফাউন্ডেশন ডিজাইন করার জন্য আমাদের কি কি জিনিস চিন্তা করতে হয়। ফার্স্ট অফ অল আপনাকে ফাউন্ডেশন ডিজাইন করার জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আপনার যে সাবসারফেস যে কন্ডিশন, আপনার যেখানে ফাউন্ডেশন করবেন সেখানে আপনাদের সয়েলটা কীরকম আসলে সেটা চিন্তা করতে হবে। দেন আপনাদের ওইখানে গ্রাউন্ড ওয়াটার কতটুকু নিচে আছে। যেমন আমরা যদি চিন্তা করি যে সকল অঞ্চলে আমাদের উপকূলীয় অঞ্চলের কাছাকাছি, ওইখানে কিন্তু আমাদের গ্রাউন্ড লেভেল খুবই নিকটে। তো ওই সকল অঞ্চলে যেটা হয় সেটেলমেন্টের একটা প্রবণতা থাকে। সো দ্যাটস আমাকে যেটা করতে হয় প্রত্যেকটা এলাকা অনুসারে আমাদের ফাউন্ডেশনের টাইপটা বা ফাউন্ডেশনের ডেপথটা ডিফারেন্ট হয়ে থাকে। কারণ আপনারা অলরেডি দেখেন, আপনি যদি পদ্মা সেতুতে যদি কথা বলে থাকি, পদ্মা সেতুতে যেটা হয়েছে যে আমাদের নিচে রিভার স্কাউরিং এর জন্য বা রিভার ইরোশনের জন্য যেটা হয়েছে আমাদের নিচের মাটি সরে যেত। দ্যাটস আমাদেরকে অনেক হিউজ বড় বড় পাইলিং ইউজ করতে হয়েছে। তো আমরা এই মানে ফাইনাল সেমিস্টারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ফাউন্ডেশন এই টাইপগুলো, যে ফাউন্ডেশন কোথায় কখন কীরকম দিতে হয় সেগুলো নিয়ে আমাদের বেসিক যে আলোচনা সেটা করার চেষ্টা করব। এখন আমাদের যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে গ্রাউন্ডার কন্ডিশন কথা বললাম আপনাদের। কলাম আপনি যে জায়গা থেকে যেটা যেন ড্রয়িংটা করবেন সেইখানে কলামের লোডগুলো কীরকম আসবে সেগুলো একটু চিন্তা করতে হবে। দেন আপনি কোন জায়গায় ডিজাইনটা করবেন সেই লোকেশনটা চিন্তা করতে হবে। আর আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কীরকম, ইকোনমিটা কীরকম সেটাও চিন্তা করতে হবে। তো এখন আমাদের লোডগুলো যেটা হয়, আমাদের সয়েল আমরা দুই টাইপের পড়েছি অলরেডি, একটা হচ্ছে কোহেসিভ সয়েল, একটা হচ্ছে কোহেশন লেস সয়েল বা নন কোহেসিভ সয়েল। হ্যাঁ, তো এখন যেটা হয়েছে আমাদের কোহেসিভ সয়েলে যেটা হয়, কোহেসিভ সয়েল কোনটা, লাইক ক্লে। তো ক্লেতে যেটা হয় আমাদের লোডগুলা প্রেসার ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্মলি আসে। বাট যখন আমাদের ক্লে না স্যান্ড হয়ে যায়, তো তখন হচ্ছে যে স্যান্ডের মাঝখানে প্রেসারটা হচ্ছে বেশি নিতে পারে, প্রেসার ডিস্ট্রিবিউশনটা এখানে বেশি আসে। আচ্ছা, এখন আমাদের ফাউন্ডেশন যে টাইপগুলো আছে, ফাউন্ডেশন কি কি আছে, আমাদের শ্যালো ফাউন্ডেশন আছে,
এবং ডিপ ফাউন্ডেশন আছে। শ্যালো ফাউন্ডেশনের মধ্যে যেটা আছে যে আমাদের ফুটিং আছে, দেন হচ্ছে ম্যাট ফাউন্ডেশন আছে, দেন স্প্রেড ফুটিং বা আইসোলেটেড ফুটিং আছে, দেন গ্রিলেজ ফাউন্ডেশন আছে। এই জিনিস যেমন শ্যালো শ্যালো ফাউন্ডেশন খুব কম ডেপথ যে ফাউন্ডেশন এটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন, আর ডিপ ফাউন্ডেশনটা হচ্ছে লাইক মোর দেন 3 মিটার, মানে মোর দেন 3 মিটার মানে কি 10 ফিটেরও বেশি, বা 10 ফিটের কাছাকাছি কাছাকাছি বা 10 ফিটের বেশি যদি হয় সেক্ষেত্রে আমাদের বলবো যে সেটাকে ডিপ ফাউন্ডেশন। নিচে দেখেন আমাদের প্যাড ফাউন্ডেশন বলতেছি, অর্থাৎ প্যাড ফাউন্ডেশনটা কিরকম, আপনারা ধরে নিল যে আপনার যেটা করতেছেন সেটা হলো প্রতিটা কলামের নিচে আপনি একটা করে প্যাড বসায় দিচ্ছেন। তো সেটাকে প্রতিটা কলামের নিচে একটা করে প্যাড বসায় দিচ্ছেন, সেটা হচ্ছে প্যাড ফাউন্ডেশন। আর দুইটা কলাম বা একাধিক কলাম মিলে যদি আপনি একটা ফাউন্ডেশন দেওয়ার চেষ্টা করেন সেটাকে বলবো আমরা স্টেপ ফুটিং। আর র্যাফট বা ম্যাটের ক্ষেত্রে র্যাফট আর ম্যাট সেম জিনিস, আমরা পুরোটা জুড়ে আমাদের যে অঞ্চল জুড়ে আমরা ড্রয়িংটা মানে আমাদের কলামগুলো থাকবে বা পুরো বিল্ডিংটা থাকবে, পুরো অঞ্চল জুড়ে আমাদের নিচে গ্রাউন্ডের নিচে আমরা যেটা করবো ফাউন্ডেশনটা পুরোটা জুড়ে দিয়ে দিব, সেটা হচ্ছে ম্যাট ফাউন্ডেশন। অর্থাৎ উপরে যেরকম মাথার স্ল্যাব দেখতে যেরকম, সেই স্ল্যাবের থেকে যদিও স্ল্যাবটা তুলনামূলক আপনার 6 থেকে 8 ইঞ্চি হয়ে থাকে, কিন্তু নিচে যেহেতু আমাদের ম্যাট ফাউন্ডেশন, তো ম্যাট ফাউন্ডেশনে যেটা হয় যে সে শুধুমাত্র তার নিজের লুট নেয় তা না, সে হচ্ছে তার উপরে সম্পূর্ণ সুপার স্ট্রাকচারের লুটটাকে সে নিজে ক্যারি করে। তো দ্যাটস ওয়াই হচ্ছে যে র্যাফটের ক্ষেত্রে আমাদের ম্যাটের ক্ষেত্রে যে স্ল্যাবটা বা নিচে যে ফুটিংটা দেই, মানে ওটা ওয়ান কাইন্ড অফ স্ল্যাবের মতো, বাট থিকনেস ইজ মাচ গ্রেটার দেন স্ল্যাব। দিস লুকস লাইক 12 ইঞ্চ ওর হচ্ছে 18 ইঞ্চির মতো হইতে পারে, 1 ফিট থেকে 1.5 ফিটের মতো হতে পারে। এটা ডিপেন্ড করে আপনার হচ্ছে ডিজাইনের উপরে আপনি কিরকম ডিজাইন করবেন। আর পাইল ফাউন্ডেশন তো আপনারা পরিচিত। পাইলটা কিরকম, এই কলাম থেকে আমরা হচ্ছে যে দেখেন কি নিয়ে আসছি, একটা ম্যাটার মতো একটা স্ল্যাব নিয়ে আসছি, ওইটাকে ধরে রাখার জন্য আমি নিচের দিকে কি করছি, নিচের দিকে হচ্ছে আবার হচ্ছে আমরা কতগুলা এখানে দেখতেছি 4টা খুঁটি দিয়ে দিছে বা 4টা পাইল দিয়ে দিয়েছে। তো এগুলো নর্মালি পাইলগুলো ধারণা হচ্ছে যে আপনাদের এখন রিসেন্ট কনস্ট্রাকশন কাজ হচ্ছে অনেক জায়গাতেই হচ্ছে, যেমন আপনাদের ক্যাম্পাস থেকে কাছাকাছি মনে হয় এক্সপ্রেসওয়ে করতেছে, সেখানে আপনারা গেলে দেখতে পারবেন আর কি যে এই ফাউন্ডেশনগুলো কীরকম হচ্ছে। আগে আমি দেখেছিলাম আপনার বিআরটি যখন কাজ চলতেছিল, বিআরটির প্রজেক্টে, তখন এদিকে একবার সাইটে দেখেছিলাম আর কি, বিআরটির সাইটে যে বিআরটিতে আপনার কীভাবে পাইল ফাউন্ডেশন করে থাকে সেই জন্য দেখেছিলাম আর কি। তো আপনারা তো অলরেডি অনেক জায়গায় ইনভলভড আছেন, অনেক জায়গায় জব করতেন, তো আপনারা এটার সাথে একটু মিলাই নেবেন। এতদিন ধরে হয়তো আপনারা হচ্ছে যে ফাউন্ডেশন নিয়ে জানতেন, অথবা যতটুকু বেসিক আইডিয়া ছিল যে অনেক কিছু জানতেন, হয়তো দু একটা নতুন নাম শিখবেন। তারপরেও আপনাদের জাস্ট আগে হয়তো নামগুলো নিয়ে পরিচিত ছিলেন, ক্যালকুলেশন মনে হয় আপনাদের আগে করানো হয় নাই। তো এখন হচ্ছে যে আপনাদের ক্যালকুলেশনগুলো আমাদের করানো হবে আর কি। তো নেক্সট ক্লাস মানে আমাদের আজকে আরো কিছু জিনিস পড়বো, জাস্ট ফাউন্ডেশন পরিচয়গুলো দেবো। নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমাদের রিপোর্টের ক্যালকুলেশনগুলো সব কিছু নেক্সট ক্লাসে আমাদের মানে শুরু করব। আর আপনাদেরকে যেটা হবে নেক্সট ক্লাস আমাদের যেহেতু এখন ল্যাবে আসলে এটা যেটা হবে, আপনারা ল্যাবে বসে মোটামুটি সবাই ইন্টারনেট কানেক্টিভিটি রাখার চেষ্টা করবেন, কারণ আমাদের এখানে ফাউন্ডেশনের এতগুলা ফিগার আসলে যেহেতু আপনাদের ল্যাবে হচ্ছে যে প্রজেক্টরের ব্যবস্থা সম্ভবত নাই, তো সবাই ফোনে প্রয়োজনীয় নেসেসারি ডাটা রাখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে আপনাদের গুগল ক্লাসরুমে হয়তো বা হচ্ছে যে এই স্লাইডগুলো আপনাদের শেয়ার দিয়ে এই এটা আপনাদের রেকর্ড করার চেষ্টা করা হবে, সাথে হচ্ছে যে আপনাদের এই স্লাইডগুলো ভিজিবিলিটির একটা ব্যবস্থা করা হবে আর কি। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল একটু আবার কথায় আসি, আমাদের 4 ধরনের ফুটিং এর কথা বললাম। কন্টিনিউয়াস ফুটিং আছে এক ধরনের, কন্টিনিউয়াস ফুটিংটা হচ্ছে যে আমরা কি করতেছি, এই যে আমাদের পুরোটা জুড়ে একটা ফুটিং দিয়ে দিছি, মানে একদম পুরো কলাম বা পুরো সারি জুড়ে একটা কলাম দিয়ে দিছি, যেটাকে বলতে আমরা কন্টিনিউয়াস ফুটিং। প্যাড ফুটিং এর কথা আপনাদের উপরে একটু বলছি, জাস্ট এখানে আপনাদের আমি সামারি বলে দিছি, এগুলোর বিভিন্ন ভিউ দেওয়া আছে, আপনারা এই জিনিসটা দেখবেন, গো থ্রু করবেন। তো এখানে আমাদের নতুন করে আমাদের আপাতত আমি এটা কিছু বলবো না, আমরা জাস্ট একটা বেসিক একটা আইডিয়া দিয়ে ফেলছি। তো আপনারা হচ্ছে যে একটু দেখবেন যে আপনাদের র্যাফট ফাউন্ডেশনগুলো কীরকম, স্ট্রিপ ফাউন্ডেশনগুলো কীরকম, এই ফিগারগুলো আপনাদের এই জিনিসগুলো আমি দিয়ে দিব আপনাদের সাইটটা, তো আপনারা একটু গো থ্রু করবেন। এটার রিজনটা হচ্ছে যে আপনাদের এখানে রিলিভেন্ট কোন স্ট্রাকচারে কীরকম সেটা আপনাদের বোঝার জন্য। তো আমরা
নেক্সটে যেটা করব, আমাদের বিয়ারিং ক্যাপাসিটি বা এই ক্যালকুলেশন যেগুলো আছে, মানে এখানে যে থিওরিগুলো আছে, এই থিওরিগুলো যেটা করব আমাদের হচ্ছে যে ক্যালকুলেশন ওয়াইজ বা ম্যাথ ওয়াইজ যখন যেটা লাগবে সেগুলো আমরা একটু দেখব। তারপরে আপনাদের এই ল্যাব ম্যানুয়ালের এই কপিটা আপনাদের আপডেট আপনাদের কাছে আমি শেয়ার করে দেব। তো এই পর্যন্ত থাকবে হচ্ছে আজকের আমাদের কথাবার্তা, কারণ বাকি জিনিসগুলো বাকি ক্যালকুলেশনগুলো আজকে মনে হয় আপনাদের দেখানো উচিত। সো দ্যাটস আজকে আমাদের ক্লাসটি এখানে এন্ড হবে। এখন আপনারা